সিরিয়ার বিদ্রোহী বাহিনী অর্থাৎ যারা সিরিয়া বিজয় করলো তাদের আকীদা সম্পর্কে জানতে চায়। তারা সালাফি আকীদার মানুষ বলেন আলহামদুলিল্লাহ। আরে সিরিয়া জয় হয়েছে তো আহলে হাদিসদের তো একটা বিজয় উৎসব করা উচিত। আলহামদুলিল্লাহ পড়েছেন আপনারা? আরে বাশার শয়তানকে তাড়ানো হয়েছে মানে কি কি যে খুশি হয়েছে আমি তার হিসাব দিতে পারবেন না, আল্লাহই ভালো জানে। এই শয়তান কত আলেমকে হত্যা করেছে। এই সিরিয়ার স্মৃতি বাংলা পৃথিবীর সিরিয়ার সিরিয়াতে কত বড় বড় আলেমের জন্ম। আল্লাহু আকবার। ইবনে তাইমিয়া এই সিরিয়া উপহার দিয়েছে, ইবনে তাইমিয়াকে উপহার দিয়েছে, ইমাম ইবনুল কাইয়িমকে উপহার দিয়েছে, ইমাম ইবনুল কাসিরকে উপহার দিয়েছে, ইমাম যাহাবিকে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। এত বড় বড় আলেমকে উপহার দিয়েছে সিরিয়া। যে মসজিদটা প্রথম দখল করে আজান দিয়েছে, আল্লাহু আকবার, এই মসজিদটাই হলো সালাফিদের কেন্দ্রীয় মসজিদ। বাশার আল আসাদ এই শয়তান এতদিন 53 বছর মসজিদটা বন্ধ করে রাখছিল। চিন্তা করতে পারছেন? দ্বিতীয় টার্গেট হবে ইয়ামান। কোনটা? ইয়ামান। আল্লাহ যেন ইয়ামানকে বিজয় করে দেন, বলেন আমিন। শোনেন, পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না, মক্কাতে মুমিনরা থাকতে পারবে না। আল্লাহ রাসূল বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান। শাম এবং ইয়ামান। ইয়ামান দখল করে আছেন শিয়ারা। আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন, বলেন আমিন। এই শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি, শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। ও হুজুর, কি ঘটনা? তুমি চিনলে না? হিজবুল্লাহ আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো কেন তুমি চিনলে না? এরা বলছে যে আমার বাপের জায়গায় চলে যাচ্ছে, চল একসঙ্গে ওইটা দখল করি আগে। এই হিজবুল্লাহ আর ইসরায়েল শিয়ারা সব মিলে এই সালাফিদের উপরে আক্রমণ করা শুরু করলো। তোমরা তো তালেবানদের দুলা ভাই, তোমাদের চিনি না? হ্যাঁ, তালেবানরা তোমাদের জামাই, তাই না? চিনি না? তুরস্ক, তাই না? তুরস্ক তো আপনাদের খলিফা, এরদোগান খলিফা আপনাদের, তাই না? কি যে করার দরকার আপনাদের জানেন? আকীদা বুঝেন না, তাওহীদ বুঝেন না, মানহাজ বুঝেন না, খালি মানে লাফালাফি করেন, শুধু মারহাবা করেন। আপনি বুঝেন কিছুটা? আমার বহু আগের বক্তব্য আছে, লিখনে আছে, সিরিয়ার এই বিদ্রোহীদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন। এদেরকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করছে সরাসরি সৌদি, কুয়েত আর দুবাই। আলহামদুলিল্লাহ। সৌদি আরব চেষ্টা চালাচ্ছে ইয়ামানে যারা আছে শিয়া তাদেরকে এখান থেকে বহিষ্কার করা, বাদ দেওয়ার। আর আপনার খুব কষ্ট হচ্ছে, হারাম আইনের উপরে আক্রমণ করলে, মক্কা মদিনার উপরে আক্রমণ করলে আপনি এত খুশি হন, সৌদি আরবের কিছু হলে আপনি এত খুশি হন, মনে হয় ন্যাংটা হয়ে লাসবে। এরা হলো সৌদি বিদ্বেষী। খবরদার, খবরদার। 14 গোষ্ঠী মিলে সৌদি আরবে বদনাম করেন, কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ, কিছুই করতে পারবেন না। আপনার শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। কই, তালেবানরাও তো বিজয় লাভ করেছে, এরকম কথা তো আমি বলিনি, বলেছি? না না, তালেবানরা এসে আহলে হাদিসদের কচু কাটা করেছে, আহলে হাদিস মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাওয়াক্কেল, তিনি এত সুন্দর কথা বলতেন, এত বড় পণ্ডিত মানুষ। তালেবানরা ক্ষমতায় এসে 3 দিনের মাথায় তাকে তার বড় ছেলে গুম করেছে। 5 দিন পরে এদেরকে লাশ টুকরো টুকরো করে ফেরত দিছে। আপনাদের দুলাভাই, যে দুলাভাই, আপনাদের লজ্জা নাই, শরম নাই? এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে, তারা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে? ইসলামের জন্য ভাঙছে কি? না না, ভাঙ্গেনি একটাও। তাওহীদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল। কি ভাঙা দরকার ছিল? মাজার ভেঙে ফেলতে হতো। শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে, অনেক বেটি অনেক বানাইছে। তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা নাই, থাকতে পারে। তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে সেজদা দিয়ে ঈমান নষ্ট করে, করে না? অর্থাৎ আপনাদের আকীদার তালেবানদের আকীদা একই। তালেবানরা মূর্তি ভাঙছে, মাজারগুলো কি তাজা করেছে। আর আপনারা মূর্তি ভাঙলেন, মাজারের আশেপাশে জাননি, একই। তালেবানরা মাজার পূজারী, তারা কবর পূজারী। তাদের জন্য কি কাঁদা কাঁদলেন আপনারা? আহারে, চোখে স্যাপ দিয়ে কাঁদছে। শরম করেন, একটু শরম করেন। এর নাম আকীদা, এর নাম কি? আকীদা। বুঝেন না তাই?
বুঝেন না তাই লাফাচ্ছিলেন। এই একটা জিনিস বুঝাই, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষে? হ্যাঁ, কারো পক্ষে না, তাই না? একটা পক্ষ নেন না। আপনার অন্তর অন্তর জ্বলে না? আপনার অন্তর জ্বলে না? আচ্ছা, এবার প্রশ্ন করছি, হিজবুল্লাহ আর ইসরায়েল মারামারি লাগছে, কার পক্ষে আপনি? কার পক্ষে? কত কাঁদছেন আপনি। হিজবুল্লাহকে চিনেন আপনি? হিজবুল্লাহকে চিনেন? হিজবুল্লাহকে চিনেন? এই হিজবুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হিজবুল্লাহর কি নাম? মারা গেল প্রথমটা কি যেন, হিজবুল্লাহর প্রধান, সরি হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি মনে হয়েছিল, হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি ইরানের। হাসান নাসরুল্লাহ বলেন তো কে ছিল? জানেন না, জানেন না। হাসান নাসরুল্লাহ, ইরানের কাসেম সুলাইমানি, এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল, কমিটি ছিল, যারা ইরাকে, ইয়ামানে, সিরিয়ায় যারা সালাফি আছে তাদেরকে হত্যা করার জন্য টিম গঠন করা ছিল। সেই টিমের প্রধান ছিল হাসান নাসরুল্লাহ। এবার হয়েছে? প্রিয় উস্তাদ, আমি হানাফি মাযহাবের অনুসারী। 12 তাকবীরে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে আহলে হাদিস ঈদগাহে আসি। প্রশ্ন হলো, 6 তাকবীরে ঈদের নামাজ হবে কি? সুন্নাত হলো 12 তাকবীরে পড়া। কয় তাকবীর? সুন্নাত। 6 তাকবীরের পক্ষে কোনো সহিহ হাদিস নাই। আমার দাড়ি অনেক বড়, ছোট করা যাবে কি? দাঁড়ান, আগে মেপে দেখি কত বড় দাড়ি আপনার, দেখি তো। শোনেন, আপনার কোনো সমস্যা নাই, শোনেন, আপনার কোনো সমস্যা না, সমস্যা আপনার সাথে যারা বদমাশগুলো তাদের সমস্যা। নাহলে বড় করলেন কেন? আপনার বড় করলেন কেন? না, রেখে দিবেন, দলিল নাই। সূরা ফাতিহা শেষে আমিন জোরে হবে নাকি আস্তে হবে? এই ফতোয়া দেওয়ার জন্য আসছি? আমিন জোরে বলতে হবে। আগে যতটুকু জোরে বলতেন এখন একটু আরেকটু জোরে বলবেন, কারণ এই আমিনকে প্রতিষ্ঠা করে ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে একদিন মাজার পূজা থাকবে না, ইনশাআল্লাহ, মনে রাখবেন, থাকবে না। কবর পূজা থাকবে না, ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। স্বাধীনতা 3 বার আসলো, 47-এ গোড়াপত্তন হয়েছে, 71-এ হয়েছে, 24-এ আরো পরিষ্কার হয়েছে। কিন্তু আর একটা দরকার, যখন বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এই মুশরিকরা থাকবে না, সব তাওহীদপন্থী হয়ে যাবে। যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, তারপরে গণতন্ত্র, সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে, সেই দিন প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ। সোয়াদের কোনটি হবে? সোয়াদ না দোয়াদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই ফতোয়া দেওয়ার জন্য আসছি, তাই না? আচ্ছা, রমদান না রমাদান? তো ওখানে কি জন্য রমজান হলো? ওদু না ওজু? ওখানে কি করে ওজু হলো? তোমার তলা ফোটা, তুই ভুল করেছ। কাদি না কাজী? কাজী বলেন না কাদি? হ্যাঁ, কাদি কেন বলেন? হজরত না হদ্রত? বোঝা যাচ্ছে এই বাংলাদেশে জোয়াদি ছিল, পরে ফুটা করে ওটাকে দোয়াদ করার চেষ্টা করছে। ভালো হয়ে যান। আমরা সবাই মুসলিম। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায়? বাংলাদেশে কোনো দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বুঝতে পারলেন? কোনো রাজনৈতিক দল নাই। এখন কি করবেন তাহলে? আপনি আহলুল হাদিসদের মতো তাওহীদ আকীদার দাওয়াত দেন, যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাআল্লাহ। এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি। ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের নাম কি? কতদিন রাজনীতি করেছেন? কে বসালে ওকে? হ্যাঁ, এটা বুঝে নেন তাহলে। নাহিদার আসিফ, এরা যুব দল না ছাত্র দল, না যুবলীগ না ছাত্রলীগ? জিরো লীগ। রাষ্ট্র ওরাই চালাচ্ছে। কে চালাচ্ছে?
ওরা এই রাষ্ট্র চালাচ্ছে, এই দুইটাই চালাচ্ছে। আর বাহিরে থেকে হাসনা, তার কি নাম, সার্জিস, একবারে কানে ধরে না ঘুরাচ্ছে সবাইকে, বুঝতে পারছেন? খালি বলে দেখেন ডক্টর নিউজকে রাখবো না, আপনার চুলও থাকবে না, লুঙ্গিও থাকবে না। একবারে আল্লাহ যাকে যেভাবে রাখেন। কিন্তু কোন কোন দল কত বছর যাবত রাজনীতি করছে, কিন্তু কই তারা, কই না। আমাকে বলছে মুজাফফর সাহেব আর কতদিন আকীদার মানহাজের ওয়াজ করবেন, আমাকে বলছে। আমি বলছি কেন? যে কখন আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন না? আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো, আপনারাই চালান, একটু আপনারাই চালান। দেখলাম তো আপনারা চালালেন 16 বছর, শেষে 5 মিনিট টাইম পাননি। তো এই কথা শুনে কি লাভ? বুঝেননি কথা? সেনাপ্রধান বলছে নাকি টাইম 45 মিনিট, 5 মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না, এখনই যেতে হবে। 2 মিনিট টাইম চেয়েছিল নাকি বক্তব্য রেকর্ড করার জন্য, আপনাদের হাসিনা পারেনি। থামেন থামেন থামেন। বিএনপির মতো একটা দল বিশাল, তার কাজই নাকি স্বৈরাচার তাড়ানো। অথচ একটা 80 বছরের, 88 বছরের, 81 বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ, মেডিকেলে থাকে, এই লোকটাকে দেশের বাইরে পাঠাবে চিকিৎসার জন্য, তাই পারল না। ফখরুল সাহেবের নামে 750 মামলা। এই কথা সেলাই করে কি লাভ রে ভাই, কি লাভ? জামাত ইসলামের মানুষ ভাইয়েরা কত আন্দোলন করলো, কত পুরাতন দল। আরে বিএনপির চেয়ে পুরাতন দল জামাত ইসলামী, তাই না? পুরাতন দল। যখন 1941 সালের 26 আগস্ট জামাত ইসলাম গঠিত হয়, তখন বাংলাদেশের প্রথম সহসভাপতি ছিলেন মাওলানা আব্দুর রহিম। সেই সময় থেকে জামাত ইসলাম আসে। 1900 কত সালে যেন মওদুদী সাহেব আসেন, 55 দিনে না কত, যে মওদুদী সাহেব আসেন, আমার তারিখটা ভুল হচ্ছে মনে হয়, আসেন। এত বড় সংগঠন, ডাগা নেতাকে একবারে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝুলায় শেষ করে দিল, কিছুই করতে পারলো না। এত বড় একজন মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবকে জেলখানায় 13টা বছর রেখে তিলেতে মেরে যখন মরেই না, তখন ইঞ্জেকশন পিস করে মেরে দিল, কিছুই করতে পারলো না। এই কাঁথা সেলাই করার দরকার নাই আমার, আপনারা করেন না, শান্তিতে থাকতে দেন। বুঝেননি কথা? বুঝেননি এখনো? সেলাই করেন, আপনারা সেলাই করেন। 9,950 বছর ঈসা আলাইহিস সালাম কি নূহ আলাইহিস সালাম দিয়েছেন, কত বছর? আমাদের সময় লাগবে 9,000 বছর। অতদিন পর্যন্ত ধৈর্য আছে ইনশাআল্লাহ। কত বছর? 9,000 বছর ইনশাআল্লাহ। তাওহীদের সমস্যাটা কি জানেন? দেশ থেকে হিজরত করা যায়, কিন্তু ঈমান থেকে কখনো হিজরত করা যায় না। রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ঈমান থেকে অবসর নেওয়া। আহলে হাদিসদের সমস্যা এটাই। দান করা অথবা ধার পরিশোধ করা, কোনটা আগে? ঋণ পরিশোধ করা আগে। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী জালসায় হারাম টাকা দান করা যাবে কি? শরমও নাই আপনাদের। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? আহলে হাদিস এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে। কে ভেদাভেদ করেছে? সুর করে বক্তব্য দেওয়া জায়েজ, কিন্তু উচিত না। কথা কি বুঝতে পারছেন? সালাফরা এইভাবে বলেছেন, আমি এইভাবেই বললাম। কিন্তু যারা বলে হারাম, কাবিরা গুনাহ, নাজায়েজ ইত্যাদি বলে, এটা ঠিক না, এভাবে বলা যাবে না। কোরআন তেলাওয়াতটা সুর করে পড়তে হবে, আমরা সুর করে পড়ি না। কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় নিয়ে আপনাদের এত দ্বন্দ্ব কেন? বাড়াবাড়ি। শায়েখ দাড়ি কাটা অবস্থায় মারা গেলে কি হবে বুঝবেন মারা যাওয়ার পরে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? এটা ফরজ ইবাদত করেননি, কাবিরা গুনাহ হয়েছে, তওবা ছাড়া মাফ হবে না। আপনার শরম থাকা উচিত। সব সুন্নাত রেখে যায়, কবরে মানুষ একটা সুন্নাত নিয়ে যায়, সেটার নাম কি? তাও লজ্জা হবে না? আপনারা নাকি আহলে হাদিস। যদি আমি ভালো কাজ করি, ইবাদত বন্ধ করি, উপযুক্ত বয়স হয়েছে, বয়স আছে কি? ছেলেরা প্রায় 30 ও উপরে লেখছে, দেখেন বিবাহের জন্য উপযুক্ত বয়স আছে কি? আচ্ছা,
ছেলেরা প্রায় 30, 35, 40 বছরের উপরে গিয়ে বিবাহ করে। তারা অল্প বয়সী মেয়ে খুঁজে বিবাহের জন্য, এতে তারা দাম্পত্য জীবন উপভোগ করতে পারে না। কি করে বুঝলেন আপনি? বিয়েই তো করেননি, উপভোগ কি করে বুঝলেন আপনি? আমাকে প্রশ্ন করে ছেলেরা খুব মজা নাই, বুঝতে পারলেন? ভালো ভালো না, বিয়ের বয়স আছে, বালেগ হলে বিয়ে করে নেবে। কি বালেগ হলে বিয়ে করে নেবে, সমস্যা কি? মেয়েদের যখন হায়েজ হবে বিয়ে করে নিবে, সমস্যা নাই। আবার 18 বলে, এটা হলো বাংলাদেশি আইন, শরীয়তের আইন না তো এটা। এ আব্দুল সালাম ভাই বসে থাকলে পেঁচ লাগাই। কি বুঝলেন আপনারা? শোনেন, পিতা মাতাকে বলছি, ছেলে যুবক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবেন। শোনেন, এখন ট্র্যাডিশন হয়ে গেছে, বিয়ে করার পরে বাচ্চা নেবে না। তুমি 5 বছর নিয়াত করেছো, পরের 5 বছর থেকে 20 বছর পর্যন্ত কত চেষ্টা করছে, গু গোবর পুঁটা সব কিছু খাওয়ার পরে বাচ্চা হয় না। এটা অভিশাপ, এটা গজব, এটা গজব। তুমি মনে করেছো স্ত্রীর পেটে পানি ঢুকলে বাচ্চা হবে, তাই না? এটা মনে করতে না? তুমি শরম করার দরকার, লজ্জা করার দরকার। 5-7 বছর বাচ্চা নেয় না, এরপরে কত চেষ্টা করে। যদি একটু অনুমতি থাকতো যে পীর সাহেবের কাছে দেয়ালে যদি বাচ্চা হয়, তাই দিয়ে আসতো। এদের লজ্জা শরম কিচ্ছু নাই। এরপরে চেষ্টা করছে টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কিনা। খাটাস কোথাকার, আল্লাহ দিচ্ছে রে, তুমি দিবে কি জন্যে? ওটা কার বীর্য ঢুকায় দিবে আপনি কি জানেন? আপনি কি নিশ্চিত? এই 2টা বাচ্চা হয় কেন? এই টেস্ট টিউব 2টা বাচ্চা হয় কেন বলেন তো দেখি। আপনি জানেন? ফতোয়া জানি না। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম 2য় খণ্ডের মধ্যে, প্রশ্নোত্তর ফতোয়া সমগ্রের মধ্যে 2য় খণ্ডের মধ্যে বলে দিছি, আপনি জায়েজ কিনে পড়ে নেবেন। লম্বা ফতোয়া বলবো না, আল্লাহ যেন মাফ করে। মেয়ের মানহাজ আকিদা সহি নাই, তাকে কি বিয়ে করা যাবে? আগে বলো, সে তুমি প্রেম করো কিনা? নিঃসন্দেহের সাথে প্রেম করে, এই জন্য প্রশ্ন করেছে। আই থামেন, মানহাজ আকিদা ভালো না, কেমনে বুঝলো? শোনো, আমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে, বুঝলে? আমি শুধু এগুলো কলে আসছি। দেখেন কত বড় মিথ্যা কথা বললো, দেখেন। শোনেন, এরপর 2য়বার কথা বললে কিন্তু মুসা আলাইহিস সালামের মতো করবো। কিন্তু আমরা তো এগুলো কখনো করিনি, নাউজুবিল্লাহ। কিন্তু যারা করেছে তাদের তো মীমাংসা করে দিচ্ছি, তার বগুড়ায় তার প্রমাণ। আবার নাম খুঁজতে যায় না কিন্তু। তো এটা হারাম কাজ হয়েছে, কখনোই না। হ্যাঁ, তবে যদি জানা যায় মেয়েরা এরা সব মাজার পূজারি, কবর পূজারি, মুশরিক, তাহলে বিয়ে করা যাবে না। আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মুনাজাত করে, এখন এই ভূত আছে? নাউজুবিল্লাহ। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। মনে থাকবে? এই কালকে থেকে তোমার মহিলাদের পোশাক পরে বেড়াবে। তোমার মসজিদে মুনাজাত হয় মানে হুজুরকে মিটিং করে বাদ দিবে, পারবে না? বাদ দিতে পারবে না? এই মুনাজাত যেন দেশে না থাকে, কোন আহলে হাদিস মসজিদে বেদাতি মুনাজাত থাকবে না ইনশাআল্লাহ। বলো, আমি সারা দেশের যুবকদেরকে বলবো, একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ, যদি মুনাজাত ছাড়েন মসজিদে আসবেন, না ছাড়লে আসবেন না, বলতে হবে। এই ফিতনা নিয়ে কত, এই মুনাজাত নিয়ে বিভক্তি, এইটা নিয়ে ফিতনা কেন থাকবে? এই ফিতনা, এই মুনাজাত চলবে না। রাগ করলেন? সালাতের কাতারের মাঝে 2টি খুঁটির সঙ্গে দাঁড়ায় সালাত পড়া যাবে কি না? 2টা খুঁটি আছে সালাতের মাঝে, কাতারের মাঝে খুঁটি থাকবে, ওই কাতার করা যাবে না, হাদিসে নিষেধ আছে। বেড়িখোর, জর্দাখোর, গুলখোরের জানাজা মুত্তাকি পরহেজগার পড়াবে কি? বেড়িখোরতে জানাজা পড়ার সমস্যা নাই, যদি নামাজি হয়। কি হয় যদি? প্রশ্নকারী ধরা পড়েছে এবার। জান্নাতে কারা 72টি হুর পাবে? শোনেন,
একটা করে তাই বিপদে আছেন আপনি, আর একটার জন্য মুখ খুলতে পেরেছেন কোনোদিন? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন আজকে, আচ্ছা জান্নাতে যে ৭২টি দিবে তুমি তখন কি করে মেনে নিবে? আচ্ছা পুরুষদেরকে এত হুর দিবে কেন জানেন আপনারা? জানেন না তাই না? এটার জিনিস বলে দিই, একটা বিশ্লেষণ বলে দিই। এই দুনিয়াতে পুরুষের খেদমত নারীরা করতে পারেনি, আল্লাহ তার বদলা স্বরূপ ৭০-৭২টা দিবে হলো শহীদদেরকে। কাদেরকে? শহীদদেরকে। তবে মুমিনদেরকে আরো বেশি দিতে পারেন, অন্যদেরকে আরো আজওয়াজমের কমও দিতে পারেন। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন, তুমি দুনিয়াতে এখন মেনে নিচ্ছ না, কিন্তু জান্নাতে কেমনে মেনে নেবে? শোনেন, অন্তরে অন্তরে যদি হিংসা থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। একটা ওয়াজ আপনাকে শিখাই দিলাম, আপনি বললেন। মসজিদের সামনের দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে কি? না, লেখা যাবে না। ডাক্তার মিজানুর রহমান আজহারের কাছে এলেম নেওয়া যাবে কি? আজ তা শুনতেছেন আপনি? বাড়িতে গিয়ে আগে চোখ মুখ ভালো করে ধুবেন, আয়নার সামনে দাঁড়ায় আগে দেখবেন আপনার চেহারাটা, আপনি বুঝতেই ভুল করেছেন। মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনেন শোনেন, আপনারা আসলেই মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। মিন্টু ভাই, যখন যখন ডাক্তার সাহেব বাসায় ছিলাম তখন কেবলা এই দিক দেখলাম যে। শোনেন, আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকের শাস্তি আপনাদের। এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কোথায়, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আচ্ছা আমাকে এই প্রশ্নগুলো দেন কেন আপনারা? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিস। শোনো, তুমি ভালো হয়ে যাও, তুমি গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না? আমাদের অর্থ অস্ত্র জনগণ কিছুই নাই, তবে আল্লাহ আছে আমাদের, তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামা দেবেন তাকে। পারবেন আপনারা? ওই আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে, সব মুনাফিক। সিরিয়া ৬০,০০০ টাকা। সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল। ওই কে বলেছে এটা? ওই কে বলেছে এটা? তুমি কিছুই জানো না, ভালো হয়ে যাও। বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি? ভ্রান্তির বেড়া দিলে একামুদ্দিন বইটা পড়ে তাহলে বুঝতে পারবে। ওলি আউলিয়া কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে কি? এই ভণ্ডরা যাদেরকে ওলি বলা হয়, ন্যাংটারা, এরা কি সুপারিশ করবে? ৩০ বছর ৩৫ বছর ৭০ বছর গুছলি করেনি গো, ওর শরীর থেকে শুয়োরের মতো গন্ধ বের হয়। সি সি সি, মুতে কোনোদিন পানি নাইনি, পায়খানা করে কোনোদিন পানি নাইনি, তুমি ওর কাছ থেকে ফিতা নিয়ে আসো। ওই যুবক ছেলেরা, তোমার লজ্জা শরম কিছুই নাই, ওই অপবিত্র ফিতা নিয়ে আসো, কোনোদিন মুতে পানি নাই না। এর আবার উলিয়া উলিয়া। রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করা যাবে কি? যাবে। আহলে হাদিসদের আকীদা ও জামাত ইসলামের আকীদার পার্থক্য কি? পুরোটাই আসমান জমিন পার্থক্য, আর কয় কি?
ছেলেদের এবং মেয়েদের বিয়ের সঠিক বয়স কত? মনে হয় যে সবাইকে বিয়ে দিয়ে চলে যায় আজকে। আল্লাহর নাম নিয়ে ভারতে নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। তা আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কথাবার্তা হয় কি একটু? হ্যাঁ, সম্পর্ক উস্তাদ ছাত্রের সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়, যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না? কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন, খুব ভয় লাগে। এই একটা কথা শোনেন, যখন বলছেন, শোনেন কথা শোনেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। নাউজুবিল্লাহ। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানের নিচে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ কবুল। বিভক্ত থাকবেন না। যদি ডাক আসে আহলে হাদিসদের পক্ষ থেকে সৌরওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কে কে যাবেন না? হাত তুলেন। হাতটা তুলেছে কে? দেখেন আব্দুল সালাম। আমি বলবো এখানকার প্রধান অতিথিকে থাকবেন, এখানকার সভাপতিকে থাকবেন, প্রধান বক্তাকে থাকবেন, কারা আয়োজন করবেন, কার ব্যানারে হতে হবে। আমার মধ্যে যত ইবলিস আছে, হ্যাঁ, ওই সমাবেশে যাওয়ার পথ এমনি বন্ধ হয়ে যাবে। আমার কথা তো বলতেছি, আমি তো আপনার সাথে একমত, আমি তো আমার কথাই বলছি। আপনি দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে। আমার কথা তো বলছি, আপনার কথা বলছি। শোনেন, একটা পোস্টার ছাপাতে গিয়ে 4 বার ছাপাইছি, শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে। কোনদিন এই বিপদে পড়েছেন আপনি? শেষে বললাম, একবার করলাম প্রধান অতিথি, আর একজন করেছে সভাপতি। তো বলেছেন না, সভাপতি করতে হবে। প্রথম করেছিলাম কি প্রধান বক্তা, সভাপতি একজন করা হয়েছে, প্রধান অতিথি একজন করা হয়েছে। তো বলছে না, এটা চলবে না, এটা আমাকে করতে হবে প্রধান অতিথি। কি প্রধান অতিথি? ঠিক আছে, করা হলো। যাকে সভাপতি করা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে আমাকে প্রধান বক্তা করেন। ঠিক আছে, করা হোক। গুতাগুতি আর কেতকুতু এত বেশি, শেষে বললাম দয়া করে আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে দেব। বুঝেননি কথা? আমরা কত ভালো, চিন্তা করেছেন ভিতরে কত ইখলাস বলেন তো। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আল্লামা আব্দুস সাত্তার 30 সালে, আল্লামা আবু তাহের বর্ধমানে, আল্লামা হাফেজ আনিসুর রহমান, আল্লামা কি আব্দুর রউফ সালাফি, কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন। যখন দিয়েছেন তখন শুরু করেছেন, কার নাম পিছে না উল্টা পিঠে লেখা আছে কিছু দেখতেন না। আর আমাদের মধ্যে এত শিক্ষা, এত দীক্ষা, এত ডিগ্রি, এত অহংকার। ডিগ্রি যেমন বেশি, অহংকার তেমন বেশি। ওইটাই মাপকাঠি হয়েছে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়াত দূর করে দেন, বলেন আমিন। প্রতি বছর এই মাদ্রাসায় এমন হয়, প্রধান মেহমান অনেক বড় আলেমকে দাওয়াত দেয়, লোকজন অনেক হয়, কিন্তু প্রধান মেহমানের
ওয়াজ শুনতে দেয় না, এর আগে শেষ হয়, সময় শেষ হয়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবোই তো। যদি ফজরের সালাত কাজা হয়, সব দোষ কিন্তু কর্তৃপক্ষের। কথা বুঝেননি? তবে শোনেন, মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে। আপনারা বিরক্ত হন কেন? প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছে, এই মাদ্রাসায় এখানে যারা আছেন, এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করেছেন। মার হাবা কেন? সারা রাত যদি দান তুলে আপনাকে বসে থাকতে হবে? আমি বলেছি না, দান তুলছে কার জন্য? আপনার জন্য, আমার জন্য, না মাদ্রাসার জন্য? মাদ্রাসার জন্য। আপনি বিরক্ত হচ্ছেন কেন? বিরক্ত হবেন না। যারা দান দেয় তারা মনে করে আরেকটু ফজিলত বলুক, আরেকটু ফজিলত বলুক, আরেকটু ফজিলত বলুক। আমার বক্তব্য শুনেছেন, দানের ফজিলতের বক্তব্য শুনেছেন আপনি? খালি একবার শুনে দেখেন, আপনি শুনবেন। পোশাকের ক্ষেত্রে কি কোনো বিধান আছে? সুন্নাতে পোশাক আছে কি? হ্যাঁ, বিধান আছে, বিধানের মূলনীতি আছে। পোশাকের ধরন ইসলাম বলে দেয়নি। বেনামাজি মেয়েকে বিয়ে করা যাবে কি? কখনোই যাবে না। আর বউ যদি বেনামাজি হয়, কালকে তালাক দিয়ে দেবেন। কথা বুঝতে পারেন না? বেনামাজিকে কোনোদিন মুসলিম মনে করবেন না। আরে যারা শুধু রমজানে নামাজ পড়ে, রোজা করে, তারাই মুসলমান না? মেয়ের আকীদা ও মানহাজ যদি সহি না হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে কি? নর্মাল যদি হয় বিয়ে করা যাবে, কিন্তু একটা কুফরি আকীদা যদি হয় বিয়ে করা যাবে না। বেনামাজির জানাজা পড়া যাবে কি? আবার জানাজা, ওর গুসলই নাই, ওর কাফনই নাই, ওর জন্য কবরই খোঁড়া যাবে না। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু ওই মেয়ে আমাকে পছন্দ করে না, তাহলে আমি কি করব? ওই পাগলা মসজিদে যেও। তুমি পুরুষ মানুষ, আজকে পুরুষ মানুষের ইজ্জত নষ্ট করলে। আজকে তুমি ভালোবাসো, মেয়ে তোমাকে ভালোবাসে না, এর চেয়ে পুরুষের কসুর গাছের সাথে গলায় ধরে দেওয়া উচিত। সি 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 সি, ইজ্জত নষ্ট করলে তুমি। তোমার উচিত ওই মেয়েকে বিয়ে করা। যদি তার সাথে কথা বলে থাকো অন্য পুরুষের সাথে, তার বিয়ে করা হারাম। তোমার অন্য বিয়েকে বিয়ে করা হারাম। ওর সাথে প্রেম করেছো, ওকেই বিয়ে করতে হবে তোমাকে। এই দোয়া পড়েন, দোয়া পড়েন। আরো আছে? ও দান। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বাঘ চলে এসেছে, ধমকে দোয়া পড়ে দিছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সাহেব, অনেক ধৈর্যের সহিত খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। সম্মানিত ভাইরা, আপনারা পত্রে মাদ্রাসাকে অনেক